কি সুমাইয়া কেমন আছো? আছি ভালোই। আপনার লগে আমার কিছু জরুরি কথা আছে। বাড়িতে চলো, বাড়িতে গিয়ে কথা বলো। না না, বাড়ি যেতে আব্বা নিষেধ করছে। এইখানে বলি? ঠিক আছে বলো। একজনের সাথে বিয়ে হইলো, এত বছর ধরে সংসার করলাম, এখন হ্যাঁ সংসার ছাইরা আরেকবারের বিয়ে করি কেমনে কোন দি? কারে বিয়ে করলা? আপনার সাথে। গত 5 বছর ধরে আপনার লাগে অপেক্ষা করতেছি। বিয়ে শাদীর মধ্যেই তো সবকিছু হয়ে গেছে গা। আব্বা তো উঠতে বইতে সারাদিন আপনার কথা আমারে কয়। আর আপনার আম্মাই বাড়ির যদি ভালো মন্দ কোনো কিছু রান্না হয় আমগো বাড়িতে পাঠায় দেয়। আশেপাশে মানুষজন তো সবাই আমার ডাক্তার বউকেই চিনে। এখন আমি তো এতদিন ধরে আপনারে নিয়ে চিন্তা করতে করতে তো আমি স্বপ্নে স্বপ্নে আপনারে নিয়ে এতদিন ধরে ভাবতেছি। এখন আব্বা কয় আপনার লগে বলে আমার বিয়া দিব না, অন্য কোন জায়গায় বিয়া দিব, আশেপাশে লোক লাগাই দিছে। এখন কোন আমি অন্য বাড়িতে বিয়া করে থাকতে পারবো? এখন তোমার বাবা যদি আমার কাছে তোমাকে বিয়ে না দেয় আমি কি করতে পারি? আমার তো কোনো অমত নাই। দুনিয়া থেকে আর কোনো রোগ ছিল না, আপনার এই রোগেরই ডাক্তার হওয়া লাগলো? আরে কি বোকার মতো কথা বলে। সব রোগের চিকিৎসায় সমান গুরুত্বপূর্ণ। আমি কি ভুল ডাক্তার হয়েছি নাকি? চলেন না আমরা বাইকা জায়গা। কি ধরনের কথা বলো? আমি আমার গ্রামে আসছি চিকিৎসা করাইতে মানুষকে। আমি আমার গ্রাম ছেড়ে কেন পালাবো? আমি আমার গ্রামেই থাকবো। সবাই তো পালায় যায়। ওই যে আমার একটা বান্ধবী আছে না নির্জনা, মনে আছে আর কথা? ওই দি পালায় গেছে গা। কোন ছাড়ার লগে জানি প্রেম করছে, বাড়ির থেকে আর মাইনা নাই নাই, ওই ছাড়ার লগে ভাইগা গেছে গা। তারপর আমার আরেক বান্ধবী নদী, ওইও পালায় গেছে গা। আমগো গ্রামে এই চল, লুকায় লুকায় প্রেম করে, তারপর প্রেম যখন মাইনা না নেয় ভাইগা যায়। আর আমগো ব্যাপারটা তো পারিবারিকভাবে ঠিকঠাকই আছিল। আমগো 2 মাস 3 মাস পরে মাইনা নিব। দেখো আমি কোথাও পালাই যাব না, আমি আমার গ্রামেই থাকবো। তুমি পারলে তোমার বাবাকে বোঝাও, তাকে ম্যানেজ করো। আব্বারে কোনো ম্যানেজ ট্যানেজ করা যাবে না। আপনি বাইবা দেখেন কি করবেন। আপনার লগে যদি আমার বিয়া না হয়, অন্য জায়গায় যদি বিয়া হয়ে যায়, তাহলে কিন্তু আমার উল্টাপাল্টা কিছু করে লাউন লাগবে। আরে উল্টাপাল্টা কিছু করার দরকার নেই, একটু সময় দাও, দেখি আমি ম্যানেজ করবো। যাও বাড়িতে যাও। ম্যানেজ করবো কি ম্যানেজ করবো জানা আছে আমার। কি রে, তুই গাছের উপরে কি করস? হ্যাঁ, আপনি কে ভাই? কি আমি মানে? তোর না আমার বাড়িতে যাওয়ার কথা, আমরা একসাথে বাজারে যাব। আমার বাজারে যাওয়ার কথা আপনার লোকের, আমি তো আপনার চিনিই না। কি কয় না কয়, তুই আমার চিনস না মানে? মাথায় কোনো সমস্যা আছে তোর? না, আমার মাথা ঠিক আছে, আমার মাথা কোনো সমস্যা নাই। আমি আপনার চিনি না, এইটাই জানি। আমি খালারে ডাকতেছি। এ খালা! এই খালা, কিসের খালা? দেখেন ভাই, আমার সামনে বিয়া, আমার শারীরিক কোনো সমস্যাই নাই। এখন যদি দেখে আমার শ্বশুর বাড়ির লোকজন আমি একজন যৌন চিকিৎসকের সাথে কথা বলতেছি, তখন আমার বিয়াটা কি থাকবে? আমার বিয়াটা ভেঙে যাবো না? তখন আমার বিয়ার ব্যবস্থা কে করে দিব? তুই করে দিবি না তোর বাপ করে দিব? আরে কি আশ্চর্য, মানে যৌন ডাক্তার কি ডাক্তার না? তুই জানোস হাজার হাজার লাখ লাখ মানুষ এইসব রোগে আক্রান্ত। এইসব রোগের চিকিৎসা হওয়ার দরকার আছে না? আর গ্রামের মানুষ তো লজ্জায় পড়ে এইসব রোগের কথা স্বীকারও করে না। শোনেন, জাগল যৌন সমস্যা আছে, আপনি তাগল গিয়া চলেন। আমার শারীরিক কোনো সমস্যা নাই, আমার লগে আপনার চলতেইব না। আমি আপনারা চিনি না, বাস এইটুকু জানি। আচ্ছা ঠিক আছে, তুই নাম, গাছ থেকে নাম আগে। তুই কলি আমি গাছেতে নেমে যাবো? তুই যতক্ষণ পর্যন্ত এই গাছের নিচে থাকোস আমি এই গাছের দিয়ে নামতাম না। দরকার হলে 3-4 দিনের 1 সপ্তাহের খাওয়ান লইয়া আমি গাছের মধ্যে উইটা নাওয়া খাওয়া সব কিছু করবো, তারপর আমি গাছের দিয়ে নামবো না। এই কি করছ তুই? তুই আমার বন্ধু না? তুই আমার বন্ধু, এখন আমার কি পরিচয় দিবি না? হ্যাঁ, তুই আমার বন্ধু, আমিও তোর বন্ধু। তাহলে একটা কাজ কর, তুই কোনোদিন আমার চিনিস না, আমিও তোর কোনোদিন চিনবো না, তাহলে আমার খুব উপকার হয়। ঠিক আছে। দোস্ত রেজাউল, তুই তো ঢাকা থেকে ডাক্তারের পাশ ফিরাইছস, আমি শুনছি। তোর লগে যে আমি দেখা করতে পারি নাই, রাগ করছ না তো বন্ধু? না না, রাগ করি না। কেমন আছোস? আমি দোস্ত আছি কোন রকম, কিন্তু এখন ভালো হয়ে যাই। তুই আইছস না, তুই খালি আমার চিকিৎসাটা করবি দোস্ত। আচ্ছা ঠিক আছে, চিকিৎসা করবো না। শোন, আমি বাজার যাইতেছি, বাজারে একটা চেম্বার নিব, চেম্বারটা দেখতে যাইতেছি, লজাই। আরে দোস্ত এমন সময় কইছস, আমার তো বাড়িতে কাম আছে, খালি বাজারটা দিয়াই পরে তোর আমি আয় ধরতেছি জায়গা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। তাই কিন্তু বন্ধু আমি হ্যাঁ, জায়গায় আমার কি অবস্থা তোর?
আমরার বন্ধু রেজাউল ঢাকা থেকে ডাক্তার পাস করে আইছে দেখা করছে এর লগে। দেখা করছি, শোনা করছি, মাইকিংও করছি, আবার আইও করছি। কে রে কি তৈছে হেলে কি তোর লগে কোনো খারাপ ব্যবহার করছে? খালি একবার কোন রিফুতে জুতা দিয়ে ফিরে একদম মারালবাম আমি। তোর জুতা দিয়ে ফিটান লাগবো না। হন, আমি তো দেখা করবো না, করবি না, তুই কিন্তু হলো দেখা সাক্ষাৎ করবি না। কে রে কি তৈছে রে ক? আমি তো মাত্র তেলের লগে দেখা করে আইছি, কইছি এলা বাড়ি যাম, বাড়ি যা আমার লগে চিকিৎসা করবে, যে আমার দেখবো কইছিলা। রিফুতে আসিস কে রে? হ্যাঁ তুই যে ফোনটা তো আমার আগের জানা ছিল, তুই যে মানুষের রোগ বলে নিয়ে ফোনটা আমি করস। আমি আসি কি লিগা? তোর যে সমস্যা এটা শুনলে খালি আমি না, দুনিয়ার সবাই আসবো। তোরা কিন্তু মারাম রে বন্ধু। তুই যে ওর দেখা করতে যাবি, ওর দেখা করতে যাওয়ার কি দরকার? তুই খারাপই একটা জায়গায় ও আস্তে করে কইবো যে লঙ্গিটা টুডা। আমি তোর কিন্তু মারাম রে আমি। তুই লুঙ্গি কেন আমার উড়াইবো? চিকিৎসা করার লাগে জিনিসপত্র লাগে না, যন্ত্রপাতি লাগে না, হেলে তোলা বাড়ির মধ্যে আছে, এর লিগে বাড়ি যাই ওটা দিয়ে আমার চিকিৎসা করাইবো। তুইও যাস তোর চিকিৎসা করালাম হেলে দিয়ে আমি। ওরে মগা, এটা কি শরীর যে প্রেশার উঠছে? ওটা কি প্রেশার ওঠার কোনো জায়গা তোর ওনে প্রেশার মাপবো? তো কি তো হইছে মানে ঘটনাটা কি আমরা কুইলা কো এত ফাদাস কে রে তুই? হন, তুই যে ওর লগে দেখা করতে যাবি, তুই জানোস কিসের চিকিৎসক? অবশ্যই জানি, অনেক বড় ডাক্তার, অনেক রোগ দেয় এলা। তুমি আমার বাড়া জানো, ওইলো যৌন চিকিৎসক, চিকিৎসা করে। সমস্যা কিটা? হেলা জন ডাক্তার, আমি জন রোগী, আমি হেলা কাছে চিকিৎসা করাম, তুই যাবি তোর চিকিৎসা করাবে এলা। ওরে ওরে পাড়া, তোর তো আমি কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। তোর একটা বউ আসছিল, হয়ে গেছে না গা? তো কি হইছে? তুই যে আরেকটা বিয়ে করবি, যে সম্ভাবনা আছে, আসেনি? হ্যাঁ এখন সবাই যদি জানে যে তুই ওর লগে দেখা সাক্ষাৎ করছস, ওর লগে তোর মিটমাট আছে, পরিচয় আছে, তোর কি মনে করছস আরেকটা বিয়ে হইব? তোর তো জীবন আরেকটা বিয়ে হইব না। সবাই জানবো কি জানোস? তোর ওইখানে সমস্যা। দোস্ত একটা কথা বলি, শেফালি গেছে গেছে গা, রুকসানা যদি আমার বিয়ে না করে করুক গা। আমার রোগ আছে, আমি কয়াম, আমি ডাক্তার যাইম, আমি চিকিৎসা করাম আমি, তুই যাবি তোর চিকিৎসা করাইবো। তুই নে কারা আমি বাজ্যা বাজাতে রাখাই পরে তুই আর আমি মিলা হে লোক বাজারে আড্ডা দিয়া। এই খারাপ কি হইছে? আমার সমস্যা মানে তোর কইছি যে আমার সমস্যা, সমস্যা আমার নাই, সমস্যা হলো তোর। তুই দেখাইলে দেখা, আমার দেখানোর দরকার নাই। আর যদি তুই ওর লগে একটা দিন দেখা করস, তুই 7 দিন কিন্তু আমার নাম লবি না। 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর 3 তালাক দিছি, তোর মতো বন্ধু আমার দরকার নাই। যা তুই যা। চাচা, হ্যাঁ আমি তো ঢাকাতে একটা মেডিকেলে চাকরি পাইছি, সেখানে ডিউটি করব। তো বাকি 2 দিন আমি আমার গ্রামে একটা চেম্বার দিয়ে বসতে চাই। তো ভালো কথা। এখন আপনার তো একটা সহযোগিতা লাগে। আমার সহযোগিতা করমু, কি সহযোগিতা লাগবে তুমি এটা কও। আপনার যে বাজারের দোকানগুলি আছে, হ্যাঁ এখান থেকে একটা দোকান আমার দিতে হইব। কোনো সমস্যা নাই, আমার 2টা দোকানই খালি পড়ে রয়েছে, তোমার কোনটা লাগবে খালি কও। বাহ, তাহলে তো খুবই ভালো হইলো। হয়ে গেছে। তাহলে কাকা, ওই ভাড়া কত, ডিট কিভাবে কি করবো, অ্যাডভান্স কত দিতে হবে, একটু বললে ভালো হইতো। দূর মিয়া, তোমার বাপেরে সারা জীবন বড় ভাইয়ের মতো দেখতে, বড় ভাইয়ের মতো, রক্তের চেয়ে বেশি। হ্যাঁ তুমি ডাক্তার হয়ে আইছো, এমনিতে আমরা গর্বিত। হ্যাঁ তোমার লাগে কোনো ডিট ফিট কিচ্ছু লাগবে না, তুমি যতদিন দোকানদারি করবা কোনো কথা নাই, তুমি কবে থেকে বইবা বহো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে কাজ শুরু করে দিতে। একদম কোনো সমস্যা নাই, চলো আমি তোমাদেরকে চাবি বুঝাই দিতেছি, চল যাই। দাদি, কত হয়েছে বিল? হ্যাঁ মিয়া, কি কয় মিয়া, তুমি আমার এলাকার গর্ব, বুকটা বইরে গেছে। ওই দিন দেখলাম তোমার বাপে তোমার লিয়ে যাইতাছে, ওই যে গাড়িতে কইরা মনটা বইরে গেছে মিয়া, ডাক্তার গ্রামে ফিরছো, তোমারে 1 কাপ চা খাওয়াইছি, এটা তুমি বিল দিবে, আমার লোক দেখা করতে ইয়া। চাচি লেখা রাখেন, চলো যাই। তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।